মানুষের জীবন বাইরে থেকে যতটা সহজ লাগে, সত্যি বলতে কি ততটা সহজ কোনোদিনই নয়। আমরা রোজ বাইরে যাই, লোকজনের সঙ্গে কথা বলি, কাজ করি, স্বপ্ন দেখি, হাসি, কাঁদি, কিন্তু ভেতরে ভেতরে আমরা একদম আলাদা একটা জীবন বাঁচি। ভেতরের অনুভূতি লুকিয়ে রাখি, আমরা ইচ্ছেগুলো লুকিয়ে রাখি, কষ্টও লুকিয়ে রাখি। আর এই লুকোনো অনুভূতিগুলোই আসলে আমাদের জীবনটাকে চালায়। বাইরে যা দেখা যায় তা তো খুবই সামান্য, যা দেখা যায় না সেটাই আসল। সেই জন্যেই যুগে যুগে মানুষ বলে এসেছে, জীবনকে বাইরে থেকে নয়, ভেতর থেকে বুঝতে শেখো। আর এই ভেতরের যাত্রায় কিছু কথা আছে যেগুলি তুমি গোপন রাখতে পারো, তাতেই মঙ্গল। তাহলে তুমি শুধুই শান্তিই পাবে না, তোমার ভেতরটাও অনেক শক্তিশালী হয়ে উঠবে। আমি আজ তোমাদের 7টি সেই রকম কিছু বলবো যেগুলি তোমরা নিজেদের মধ্যে রাখবে এবং কারুর সঙ্গে আলোচনা করবে না, কারুকে বলবেও না। প্রথমটি হচ্ছে তোমাদের বা তোমার ভবিষ্যতের প্ল্যান, এটাকে গোপন রাখো। আমরা অনেক সময় ভুল করি, স্বপ্ন পূরণ হওয়ার আগেই সমস্ত প্ল্যান সবাইকে বলে দিই, আর তারপরে ভাবি কিভাবে যেন কাজগুলো ঠিক মতো হচ্ছে না। মনে রেখো, যে মুহূর্তে তুমি তোমার পরিকল্পনা অন্যকে বলো, তোমার এনার্জি চারিদিকে ছড়িয়ে পড়ে, তোমার সংকল্পের শক্তি কমে যায়। যেমন একজন কৃষক বীজ বুনে কি করে? বীজকে মাটির অন্ধকারে লুকিয়ে রাখে, কারণ রোদে রাখলে বীজ মরে যাবে। স্বপ্ন এবং ইচ্ছে এবং প্ল্যান ঠিক সেরকম। অঙ্কুর বের হওয়ার জন্যে অন্ধকার দরকার, নীরবতা দরকার, গোপনীয়তা দরকার। স্বপ্ন শক্তপোক্ত হওয়ার আগে সবার সামনে কখনো আনবে না, কারণ সবাই তোমার স্বপ্ন বোঝে না, বরং সন্দেহ করে, তুলনা করে, ভুল পথে চালিয়ে দেয় তোমাকে। এবার যাচ্ছি দ্বিতীয় কোন ব্যাপারটা কারুকে বলবে না, সেটা হচ্ছে তোমাদের পরিবারের সমস্যা। এটা না বাইরে কাউকে বলবে না। দেখো, প্রতিটি পরিবারেই ঝামেলা থাকে, যেমন ঝগড়া, টেনশন, ভুল বোঝাবুঝি, কিন্তু লোকজন তোমার কষ্ট বুঝবে না, বরং তোমার কথা শুনে তারা আরো গল্প বানাবে। পরিবারের সমস্যা পরিবারের মধ্যেই ভালোভাবে সমাধান হয়। বাইরে বললে তোমার বাড়ি ঘর দুর্বল হয়ে যাবে, এবং বাড়ি ঘরের মধ্যে রাখা বা বাড়ি ঘরের মধ্যে থাকা মানুষগুলোও কিন্তু দুর্বল হয়ে পড়বে। কথা বলা ভুল নয়, কথা তো বলতেই হবে, কিন্তু বলো সেই সব মানুষদের যারা সত্যি তোমাকে বোঝে। তাদের সঙ্গে কখনোই শেয়ার করবে না যারা তোমার কথা শুনে গসিপ করবে। এবার চলো 3 নম্বর কোন ব্যাপারটা গোপন রাখবে। তোমার নিজের জীবনের সংগ্রাম। তুমি কিভাবে লড়াই করছো, কিভাবে তোমার সমস্যার সমাধান করছো, তুমি কোন কোন অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছ, তোমার সংগ্রাম যেটাকে বলছি সেটা গোপন রাখো, কাউকে বলার দরকার নেই। কারণ দেখো, প্রত্যেক মানুষই লড়াই করছে। কারো টাকা পয়সার চিন্তা, কারো আবার সম্পর্কে ভাঙন ধরেছে, কারো ক্যারিয়ার কোনো নিশ্চয়তা পাচ্ছে না খুঁজে, আবার কারো মনে প্রচুর দুঃখ। কিন্তু তুমি যদি সবকিছুই সবাইকে বলে দাও, দুটি জিনিস হবে। তারা হয় তোমাকে করুণা করবে, অথবা তোমাকে ছোট ভাববে।
জীবন সংগ্রাম এমন একটি জিনিস, নিজের ভেতরে রাখলে তবেই সে তোমাকে শক্তিশালী বানাবে। যত বেশি বাইরে বলবে, তোমার ভেতরের আগুন ততই ঠান্ডা হয়ে পড়বে। এর পরের পয়েন্ট, কোন ব্যাপারটা কারোর সঙ্গে আলোচনা করবে না। পয়েন্ট নাম্বার 4, নিজের আয় এবং রোজগার গোপন রাখো। টাকা পয়সা হচ্ছে শক্তি, কিন্তু একই সঙ্গে সেটা আবার বিপদ। যদি সবাইকে বলে বেড়াও কত আয় করো, কত সম্পত্তি আছে, তাহলে হিংসে, জেলাসি আর নেগেটিভ এনার্জি নিজের জীবনে ডেকে আনবে। যে মানুষ নিজের অর্থ গোপন রাখে সেই সবচেয়ে শান্তিপূর্ণ মানুষ, সেই সবচেয়ে শান্ত, সবচেয়ে নিরাপদ এবং সবচাইতে স্বাধীন। এইবার চলো 5 নম্বর কোন ব্যাপারটা তুমি সবার থেকে গোপন রাখবে, সেটা হচ্ছে প্রেম। দেখো, প্রেম একটা খুব পবিত্র জিনিস, কিন্তু যেই তুমি সেটা সবাইকে দেখাতে শুরু করবে এবং বলতে শুরু করবে, তোমার প্রেমের সৌন্দর্য কমতে থাকবে। কারণ মানুষ প্রেম বোঝে না, তারা বিচার করে, মন্তব্য করে, অকারণে তোমার জন্য সমস্যা তৈরি করবে। দুজন মানুষের ভালোবাসা দুজনের মধ্যেই সবচেয়ে ভালো থাকে। সবার সামনে আনলে সেটার সৌন্দর্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। প্রেম নীরব, ফুলের মতো, যা দেখা যায় শুধু দুজনের চোখে। বাকি পৃথিবী শুধুই তার রং নষ্ট করে দেবার প্রচেষ্টায় লেগে পড়ে। এরপরে যাচ্ছি 6 নম্বর জিনিস বা 6 নম্বর ব্যাপার, যেটা তুমি সবার থেকে গোপন রাখবে। সেটা হচ্ছে তোমার আধ্যাত্মিক যাত্রা। তোমার আধ্যাত্মিক যাত্রা অন্যের কাছ থেকে গোপন রাখো। যখন তুমি ধ্যান করো, তোমার ভিতরটা শান্ত হয়, জীবন বদলাতে থাকে। তখন আবার সঙ্গে সঙ্গে সবাইকে বলে দিও না। মানুষ তোমার অভিজ্ঞতাকে সন্দেহ, যুক্তি আর সমালোচনায় ঢেকে ফেলবে, আর এতে তোমার এনার্জি ভেঙে পড়বে। আধ্যাত্মিকতা ভেতর থেকে ফুলের মতো ফুটে ওঠে, তার ঘ্রাণ সময় হলে নিজেই ছড়িয়ে পড়বে, তোমার বলার প্রয়োজন হবে না। এরপরে যাচ্ছি 7 নম্বর যে ব্যাপারটা, যেটা তুমি কাউকে বলবে না। তোমার পরের প্ল্যান, তোমার আগামী প্ল্যান বা তোমার এর পরের পদক্ষেপ সবার থেকে গোপন রাখো। জীবন একটা যুদ্ধক্ষেত্র, ভালো যুদ্ধক্ষেত্র, আনন্দ লাগে, মজা লাগে, কিন্তু তবুও সেটা একটা যুদ্ধক্ষেত্র। সবাই যার যার নিজের পথে এগোচ্ছে। তুমি যদি আগে থেকেই সবাইকে বলে দাও তুমি কাল বা পরশু বা আগামী মাস বা আগামী বছর কি করতে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কোন ডিসিশনটা তুমি নেবে, তাহলে কিন্তু তুমি নিজের পথেই নিজে বাধা হয়ে দাঁড়াবে। মানুষ তোমার উন্নতি পছন্দ করে না, তারা চায় তুমি তোমার আগের জায়গাতেই দাঁড়িয়ে থাকো, তুমি যেন এগিয়ে না যাও। তাই তোমার পরের চাল, তোমার পরের প্ল্যান এবং তোমার পরের পদক্ষেপ গোপন রাখো। এই 7টা বিষয় খেয়াল রাখবে, কারণ এই 7টা বিষয় যদি নিজের ভেতরে রাখতে শেখো, তাহলে তোমার জীবন বদলে যাবে। তোমার এনার্জি শক্তিশালী হবে, তোমার মন শান্ত হবে, তোমার পথ পরিষ্কার হবে, সাফল্য নিজে থেকেই তোমার কাছে এসে ধরা দেবে। মনে রেখো, যা ভেতরে রাখা হয় সেটাই শক্তিশালী হয়, যা চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় সেটা দুর্বল হয়ে যায়। কারণ জীবনের ফুল ভেতরের মাটিতেই ফোটে, বাইরের রোদে নয়। ভালো থাকবে এবং কথাগুলি মনে রাখবে।